কুমিল্লার সদর দক্ষিণে বনফুল অ্যান্ড কোং এবং কিশোন স্ন্যাক্স লিমিটেডের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর সব অভিযোগ। এই দুই কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত প্রায় ২০ গ্রামের ২৫,০০০ মানুষ। দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস, ভূমি দখল, ভ্যাট ফাঁকির বিষয়ে অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। উল্টো পরিবেশ অধিদপ্তর আর প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগও রয়েছে কোম্পানি দুটির মালিকদের বিরুদ্ধে। কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদারকে সাথে নিয়ে একে আজাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এভাবেই প্রতিদিন কারখানার বিষাক্ত বর্জ্য গিয়ে পড়ছে পাশের লালবাগ খালে। কালো হয়ে যাওয়া পানি, দুর্গন্ধ আর রাসায়নিক বর্জ্যে যেন মৃত প্রায় পুরো খাল। বিষাক্ত পানির কারণে যত্রতত্র পড়ে আছে মরা মাছ। বনফুল অ্যান্ড কোং এবং কিশোন স্ন্যাক্সের কারখানার মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবেদনটি করতে গেলে কোম্পানির কুমিল্লা জেলার ম্যানেজার শেখ ফরিদ এভাবেই প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এম এ মোতালেব সিআইপি। হাসিনা সরকারের সাবেক এই সংসদ সদস্য পট পরিবর্তনের পর থেকে লাপাত্তা হলেও তার প্রতিষ্ঠানের অনিয়ম আগের মতোই চলছে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন আর পরিবেশ অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে বিদেশে বসেই চালাচ্ছেন প্রতিষ্ঠান দুটি। নাগরিক টিমের অনুসন্ধানে দেখা গেছে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার প্রায় ২০টি গ্রামের সাধারণ মানুষ এবং তাদের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানি দুটির বিষাক্ত বর্জ্যে। এতে কয়েকশো হেক্টর আবাদি জমির ধান সহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। এছাড়াও চুল্লি থেকে নির্গত ধোঁয়ার কারণে পরিবেশও বিষাক্ত হয়ে উঠেছে। দেদারসে মরছে মাছও। এছাড়াও স্থানীয় চলাচলের জন্য ব্যবহৃত একটি রাস্তা দখল করে নিয়েছে তারা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি তারা। পট পরিবর্তনের পর একাধিক লিখিত এবং মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না সাধারণ মানুষ। জানা যায় বড় অঙ্কের টাকার বিনিময়ে কোম্পানি দুটির দায়িত্বশীলরা এখনও স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করছে। আর তাদের ভয়ে মুখ খুলছে না স্থানীয় ভুক্তভোগীরাও। এখানে যে কেমিক্যালগুলো খালে পড়তে আছে, এই খালের থেকে বিভিন্ন সাইডে যে জমিগুলো আছে ওইগুলো আর ফসল হইতেছে না। ওই কেমিক্যাল বন্ধ হলে আবার কিন্তু ফসল তো হবে। কি করবো প্রতিবাদ? কি কোনো প্রতিবাদ নাই। কাছে প্রতিবাদ করি লোক দোহাই না যে আপনারা আইসেন আই দেখছি বা আপনারা দিকে না চিনছি নলি তো এখানে কোনো দরকারে নাই। অন্ত কেউ এটা তো মা বাপ নাই, আমরা গরিবের গৃহস্থের মা বাপ আসেনি। ফসলে না এখানে আপনার বিভিন্ন কেমিক্যাল নদী নালা পরে, এই জন্য আপনার ফসলের সমস্যা। আসলে সমস্যা তো হলো আমরা খেটে খাওয়া মানুষের। যদি গাংটা সুন্দর হয়, মনে করেন যদি কাটাইছি ঠিক করে দিয়ে তাহলে মনে করেন আমরা ফসলটা ভালো হয়। পরিবেশ অধিদপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরও এলাকাবাসী কোনো সুফল পাননি। নাগরিক টিমের অনুসন্ধানে পাওয়া গেছে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে প্রতিষ্ঠানটি অনিয়মকে নিয়মে পরিণত করেছে। অভিযোগ রয়েছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীবকে নিয়মিত মাসোহারা দিয়ে ম্যানেজ করে এসব কার্যক্রম চালানো হচ্ছে। চট্টগ্রাম নগরীতে নাগরিকের মুখোমুখি হন রাজীব, বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত না। এটা আসলে তারা নিজেদেরকে সেভ করার জন্য আমার নাম ইউজ করতেছে। তাদের বিরুদ্ধে আগেও কয়েকবার আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন রাজীব নিজেকে নির্দোষ দাবি করলেও নাগরিক টেলিভিশনের হাতে তার বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে, যা দেখবেন আগামী পর্বে। এসব অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে টিম নাগরিক সরেজমিন ফ্যাক্টরিতে গেলেও দায়িত্বশীলরা প্রথমে কারখানার দরজাই খুলতে চায়নি। অনেক বোঝানোর পর দরজা খুললেও এ বিষয়ে কেউই কোনো মন্তব্য করতে চাননি। খবর পেয়ে কুমিল্লা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ ফরিদ। তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি, উল্টো সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদকদের ম্যানেজ করার চেষ্টাও করেন।
বনফুলের মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মোতালেবের বিরুদ্ধে রয়েছে আরও বেশ কিছু গুরুতর অনিয়ম দুর্নীতির অভিযোগ। দেশে বিদেশে রয়েছে তার নামে বেনামে হাজার কোটি টাকার সম্পত্তি। তার এই অবৈধ সম্পদের বিষয়ে কাজ করছে দেশের একটি গোয়েন্দা সংস্থা। বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত জনজীবন, অথচ ভুক্তভোগীরা পাচ্ছেন না কোনো প্রতিকার। বনফুল কিশোয়ানের বিরুদ্ধে ওঠা ভূমি দখল, সম্পদের পাহাড় আর ক্ষমতার অপব্যবহারের আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে প্রতিবেদন দেখবেন পরবর্তী পর্বে।